দল বদলে আবারও বড়সড় চমক দিতে চলেছে মোহনবাগান দল, এমনটাই কিন্তু এই মুহূর্তে খবর রয়েছে। নতুন এক প্লেয়ারকে দলে নেওয়ার জন্য কথাবার্তা বলছে এই মুহূর্তে মোহনবাগান দল। দেখো, এই সিজন শুরু হওয়ার আগেই কিন্তু মোহনবাগান দল যাদের যাদের টার্গেট করেছিল, যাদের যাদের নিতে চেয়েছিল, কম বেশি সবাইকেই পেয়েছে। কিন্তু কিছু প্লেয়ার আছে যাদেরকে নিতে পারেনি, ইচ্ছা থাকলেও কথাবার্তা বললেও নিতে পারেনি। তো সেই সমস্ত ফুটবলারদের এখন হয়তো নিতে পারেনি, কিন্তু একটা সময় আসবে হয়তো তাদেরকেও নিতে পারবে বা নেয়ার পরিস্থিতি তৈরি করবে। তো এখন যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দলের একটা প্রাইম টার্গেট রয়েছে। প্রাইম টার্গেটটা এটাই যে একটা বেস্ট সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারকে নিতে চাইছে, এবং সে ইন্ডিয়ার টপ ক্লাস সেন্টার ব্যাক বা টপ ক্লাস ডিফেন্ডার এই মুহূর্তে। কিন্তু তাকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান দল হয়তো নিতে পারবে না, তাই তাকে নেবার জন্য একটু সময় লাগবে। আর সেই সময়টা হয়তো পরবর্তী বছরের যে সামার ট্রান্সফার উইন্ডো খুলবে তখন হয়তো সেই সময়টা আসতে পারে। কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এখন একটা যুব সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে মোহনবাগান দল। হ্যাঁ, একটা ইয়ং সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে, যাকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সই করাতে চাইছে মোহনবাগান দল। অবশ্যই মোহনবাগান দলের দুজন সেন্টার ব্যাক যারা বিদেশি, টম অ্যালড্রেড এবং অ্যালবাতো রদ্রিগেজ একসাথে খেলছে। তো ওখানে যদি একটা ভালো ডিফেন্ডার মানে ভারতীয় ডিফেন্ডার চলে আসে, তাহলে আক্রমণ ভাগে একটা বিদেশি খেলানোর অপশন কিন্তু বেড়ে যাবে। তো সেটাই করার চেষ্টা রয়েছে। তাই প্রাইম টার্গেট মানে টপ ক্লাস ডিফেন্ডারকে বর্তমান সময়ে না পাওয়া গেলেও এখন মোহনবাগান দলের চিন্তাভাবনায় এটাই রয়েছে যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে একটা ভালো যুব সেন্টার ব্যাক বা ইয়ং ডিফেন্ডারকে সই করাবে, যাকে নিয়ে ভবিষ্যতেও মানে অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে। তাই ইয়ং সেন্টার ব্যাক কে হতে পারে সেটা তো সময় বলবে। তোমাদের অবশ্যই যদি তোমরা আন্দাজ করতে পারো যে এই প্লেয়ারটি হতে পারে যার সাথে মোহনবাগান দল কথাবার্তা বলছে, তাহলে সেই প্লেয়ারটির নাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো বা জানিও। কিন্তু যখনই আমি নামটা জানতে পারবো তখন তোমাদেরকে কিন্তু শেয়ার করব।